ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের চম্পকনগর একটা ঐতিহ্যবাহী অঞ্চল। তাছাড়া চম্পকনগর বাজার এবং নৌকাঘাট বিজয়নগরের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আলোচিত। আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখামু চম্পকনগরের কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী বাজার এবং নৌকাঘাট। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আয়া পড়ছি আমার অনেক পছন্দের একটা উপজেলা বিজয়নগর উপজেলার মধ্যে। প্রথমেই আপনারা দেখামু চম্পকনগর বাজার। বাজারে ঢুকতে প্রথমেই শহরের মধ্যে পরেই মুন একটা ব্রিজ, আর ব্রিজ টিকা দিহুইন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে নৌকা ঘাটটা। এই বাজারটা স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে এবং নদীর পাড়ে অবস্থিত হওয়ার কারণে কিন্তু এটা বিশেষভাবে আকর্ষণীয়। স্থানীয় জেলেরা নদীর থেকে একদম তাজা মাছ সংগ্রহ কইরা বাজারের মধ্যে বিক্রি করে। চম্পকনগর বাজারে মাছ, শাকসবজি, শুটকি, নিত্য প্রয়োজনীয় পণ্য, মুদি সামগ্রী, কাপড় এবং ইলেকট্রনিক জিনিস সহ অনেক কিছুই পাইবেন। তাছাড়া এখানে মিদে কিন্তু একটা গরুর হাটও আছে। এখন যেহেতু লিচুর সিজন, আর বিজয়নগরের চম্পকনগর বাজারে কিন্তু লিচু অনেক কম দামে বিক্রি করাও আপনারা চাইলে হেন থেকে গিয়ে আনতে পারেন, অথবা সরাসরি বাগান থেকে গিয়েও আনতে পারবেন। বাজারের ঠিক পিছনেই নৌকা ঘাটের একদম সাথে দেখতে পাইবেন এরকম সুন্দর সুন্দর অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান একসাথে। এখানে মিদে আছে ফতেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপিত হয়েছে 1912 সালে। তার পাশাপাশি এখানে মধ্যে আছে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়টা স্থাপিত হয়েছে 1966 সালে। খালি এইটুকুতেই সীমাবদ্ধ না, এখানে মধ্যে একটা কলেজও আছে, চম্পকনগর কলেজ। এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। কলেজের পাশেই দেখলাম এরকম সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। মাঠ থেকে আমি যেদিকেই চাইতেছিলাম আমার নজরের মধ্যে পড়তেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলা, অর্থাৎ একদম চতুর্দিক জুইরা আছে এই ভবনগুলা। এই প্রতিষ্ঠানগুলা এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমার নিজের স্কুল জীবন, কলেজ জীবনের কথা মনে পড়ে গেছে গা। এখন তো চাইলেও আর এই জীবনটাতে ফিরা যাওয়া যাইতো না। তবে আমি দোয়া করি এইখানে যে ভাই বোনেরা তোমরা পড়াশোনা করতেছো, তোমরা অনেক ভালো করো, জীবনে সুন্দর মতো পড়াশোনা করো। অত সুন্দর পরিবেশে যদি পড়াশোনা নাও তাইলে কিন্তু কোন হানেই হইতো না, বুঝছো? আমার তরফ থেকে তোমরা লেগে দোয়া এবং শুভকামনা রইলো। তোমরাও আমার লেগে দোয়া কইরো। ও আরেকটা কথা, এখানে মিদে কিন্তু একটা শহীদ মিনারও আছে। অবশেষে আয়া পড়লাম নৌকা ঘাটের মধ্যে। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আমার একদম মুগ্ধ কইরা লাইছে। মানুষগুলা যেমন ভালো তেমন আন্তরিক, আর প্রকৃতির কথা তো কইতে হইতো না নতুন কইরা। প্রকৃতি আমারে সবসময় আলাদা একটা শান্তি দেয়। যাই হোক, আজকের ভিডিওটা ছিল অনেক শর্ট একটা ব্লগ। শর্ট ব্লগের মধ্যে আমি চেষ্টা করছি একটু ডিটেলসে বলার। কেডা কোন হাতিকা ভিডিওটা দেখতাছুইন এটা কমেন্ট কইরা জানাই দিউন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কইরা পেজটা একটা ফলো কইরা দিউন। আল্লাহ হাফেজ।